চৈত্র মাসে লবণ দিয়ে করুন এই অব্যর্থ টোটকাটি। মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থের আগমন হবে, আর্থিক সমস্যা দূর হবে। চৈত্র মাস চলাকালীন আপনি যদি লবণের এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দারুণ ফল লাভ মিলবে। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। লবণকে আমরা সাধারণত খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, কারণ লবণের এত গুণাগুণ রয়েছে যা আপনারা হয়তো আগে শোনেননি বা জানেন না। লবণ ধর্মীয় দিকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে, খাদ্য নির্মাণে বাদ দিয়েও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে, বিষয়টি বুঝতে পারবেন। চৈত্র মাস বাংলা মাসের অত্যন্তই গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে নববর্ষের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাস থেকেই নববর্ষের সূচনা হয়। চৈত্র পূর্ণিমার দিনে চিত্রা নক্ষত্র দেখা মিলেছে। চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন। এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসেবে ধরা হয়ে থাকে। এই চৈত্র মাসের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আপনি যদি কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্যকে আপনি জাগিয়ে তুলতে পারবেন। জীবনে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কিভাবে নিজের ভাগ্যকে পাল্টাতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন। প্রথমে আমরা দেখে নেব, আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকবে। গৃহের মধ্যে নেগেটিভ শক্তির পরিমাণ একদমই কমে যাবে, পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। যদি দেখেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এর জন্য নিতে হবে একটি গ্লাস ভর্তি জল এবং তাতে 1 চিমটে নুন রেখে দিন। আর নিতে হবে তুলসী তলা থেকে 1 চিমটে মাটি নিয়ে গ্লাসে রেখে দিন। এরপর জলশুদ্ধ গ্লাসটিকে আপনি আপনার ঘরের এমন জায়গায় রেখে দেবেন যাতে কেউ হাত না দেয় বা সচরাচর পা থেকে না যায়। আপনি গোটা চৈত্র মাস চুপচাপ রেখে দিন ওই গ্লাসটিকে। তারপর আপনি ওই গ্লাসের জলটিকে যে কোনো প্রবাহমান নদী বা জলাশয়ের মধ্যে ঢেলে দিন। দেখবেন খুব সহজেই আপনি এখান থেকে মুক্তি পাবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই খাবার টেবিলে এটি লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে একটি লবণের কৌটো আর গোলমরিচের কৌটো দেখতে পাওয়া যায়। তাই আপনি অবশ্যই আপনার খাবার টেবিলে একটি লবণের কৌটো আর একটি গোলমরিচের কৌটো যেন রাখতে ভুলবেন না। মনে রাখবেন, লবণের কৌটোটি যেমন আপনার গৃহের কুদৃষ্টি থেকে রক্ষা করবে, তেমনি বিভিন্ন খারাপ প্রভাবের হাত থেকে এই গোলমরিচ দ্বারা দূরীভূত হবে। তাই আজই আপনার খাবার টেবিলে এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন। যদি দেখেন আপনার জীবনে অর্থের অভাব, আর্থিক সমস্যা, দারিদ্রতা নেমে এসেছে তাহলে একটি ছোট পাত্রে জল ভর্তি করুন, তাতে নুন আর 7টি লবঙ্গ রেখে দিন। দেখবেন আপনি আপনার জীবনে অর্থের অভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। আপনাকে এটি গোটা চৈত্র মাস রাখতে হবে। তারপর আপনি এই জলটিকে আপনার উঠোনের ঈশান কোণে ঢেলে দিতে হবে। দেখবেন দারুণ ফল লাভ পাবেন। বিশেষ করে মনে রাখতে হবে এই বিষয়টি, কারণ আমরা বিভিন্ন সময়
দান ধ্যান করে থাকি। দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ, ভালো কাজ। তবে একটা বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি এই চৈত্র মাস চলাকালীন এমন কিছু দান করবেন না যাতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। একদম ঠিক শুনেছেন। তাই মনে রাখতে হবে, চৈত্র মাসে কাউকে কখনোই লবণ দেবেন না। এর ফলে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। তাই এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। এরপর আপনাদের আরেকটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব। শুক্রবার আপনারা বাড়িতে সৈন্ধব লবণ কিনে আনতে পারেন। মাসের প্রথম অর্থ দিয়ে আপনি যদি এই সৈন্ধব লবণ কিনে আনতে পারেন, তাহলে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য। অবশ্যই বাড়ির জন্য শুক্রবার সৈন্ধব লবণ কিনে আনুন। এতে গৃহের মঙ্গল হবে, গৃহের সৌভাগ্য ফিরবে। আপনি সপ্তাহের অত্যন্ত একটি দিন স্নানের জলে সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করুন। এতে আপনার দেহ যেমন রোগ জীবাণু মুক্ত হবে, তেমনি বিভিন্ন খারাপ প্রভাব, কুদৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন। ভাগ্যের উন্নতি করতে চাইলে চৈত্র মাসে সপ্তাহে যে কোনো দিন, দুদিন আপনাকে এই কাজটি করতে হবে। অর্থাৎ সপ্তাহের যে কোনো দিন, সোম থেকে শনি, আপনাকে এর মধ্যে দুদিন কলা গাছের গোড়ায় নুন ও জল ঢালতে হবে। দেখবেন দারুণ ফল লাভ পাবেন। তবে মনে প্রাণে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্কের খাতিরে যাচ্ছি না, বিষয়টি সম্পূর্ণ টোটকা উপাচার দ্বারা আপনাদের জানানো হচ্ছে। এবার দেখে নেব আরেকটি ক্রিয়ার কথা। আপনাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই বিষয়টি করতে হবে। অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর ক্রিয়াটি করুন। আমরা বিছানাতে দিনের বেশিরভাগ সময়টা কাটাই। বিছানাটাতে যেমন পজিটিভ এনার্জি আছে, বেশিরভাগটাই নেগেটিভ এনার্জি দ্বারা আবদ্ধ থাকে। তাই আপনার শরীরেও তার প্রভাব ফেলবে। ঘুমোতে যাওয়ার আগে বিছানায় কয়েকটি লবণের দানা ফেলে দিন। তারপর সেটিকে ঝেড়ে ঘুমিয়ে পড়ুন। এতে যেমন আপনার বিছানাটি রোগ জীবাণুমুক্ত হবে, এর পাশাপাশি বিছানার কুপ্রভাব থেকে আপনি সর্বদাই রক্ষা পাবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা করতে পারেন, দেখবেন দারুণ ফল লাভ পেয়ে যাবেন। ঘর মোছার জলে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন, তাহলে গৃহের অন্দরের মধ্যে থাকা সকল নেগেটিভ শক্তি দূরীভূত হবে, পজিটিভ শক্তির মাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে রক্ষা করবে, বিপদমুক্ত থেকে বাঁচাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।